ইয়া রাসূলুল্লাহ, উমাইরের পাখিটা মরে যাওয়ার কারণে কানতে কানতে চোখ ফুলায় ফেলছে, শুধু কানতেইছে। আমাদের নবীজি মসজিদে নববীর থেকে ওই সন্তানের বাড়িতে গেছে, 6 বছর বয়স বাচ্চা, গিয়ে বলে, ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, ও উমায়ের, তোমার এই ছোট পাখিটার কি হয়েছে? আল্লাহ নবীর হাসি চেহারা দেখে, সুন্দর কথা, সান্ত্বনামূলক কথা শুনে এখন উমায়ের আস্তে আস্তে ধীরে ধীরে বলে, আমি এইটারে আদর করতাম, এইটা করতাম, এখন মারা গেছে, এখন সে ওই মৃত্যুর কথা ভুলে গেছে, এখন সে খুশি হয়ে গেছে। ও দোস্তরে, আল্লাহ নবীর থেকে বিজি, আল্লাহ নবীর থেকে ব্যস্ত কোনো মানুষ দুনিয়াতে আরো হতে পারে না, পারে? এ ভাই, আমাদের নবীজি এত ব্যস্ত মানুষ, কিন্তু ছোট একটা 6 বছরের বাচ্চাকে সান্ত্বনা দিবার জন্য, তার দিল খুশি করবার জন্য, দেখেন তিনি নিজে তার বাড়িতে গিয়ে তাকে বলছে, ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, তাকে সান্ত্বনা দিবার জন্য। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে যখন কাঁদে তখন আর একটা থাপ্পড় মারে, কান্দিস কেন, এইটা বলে তাকে মর্যাদা না দিয়ে আরো থাপ্পড় মেরে কাঁদায়, এমন বাপ মা আমাদের সমাজে আছে না? না, সন্তান মানুষ হবে কোনদিন। এই জন্য ভাই, যুবকরা যেহেতু এত সুন্দর আয়োজন করছে, জরুরি কথা বলে যায়, 15-16 2 দিন তো আছে মিনিস্টার বাড়িতে, 15-16 2 দিন, আবার কবে কবে আছে এদিকে, ওই পর্যন্ত যদি বাইসে না থাকি, এই জন্য বলেই দিই, ঠিক আছে না? কখন কার চলে যায়। এ দোস্তরা আমার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াবেন, একামত হয়ে গেছে জোহর আসরের নামাজ, নবীজি এখনো তাকবীর তাহরিমা বলে উনি হাত বাঁধতেছেন না, অপেক্ষা করছেন, মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নিজের ঘরের দরজা দিয়ে সরব নাতনি আসছেন, উমামা, কি নাম বলেন না, ভালো করে বুঝেন একটু। উমামা আসছে, আল্লাহ নবী তাকে ঘাড়ে উঠাইছেন। কোথায় উঠাইছেন বলেন না? ঘাড়ে উঠিয়েছেন। এরপরে ঘাড়ে রাখা অবস্থায় আল্লাহু আকবার নামাজ শুরু করলেন। যখন রুকুতে যান, এক হাত দিয়ে ধরে নিজের নাতনিকে নিচে নামিয়ে দেন, সেজদা করেন, সেজদার দিকে ওঠার সময় নিজের নাতনিকে এক হাত দিয়ে ধরে আবার কাঁধের মধ্যে ওঠান। এইভাবে 4 রাকাত নামাজ হযরত উমামা ছোট্ট নাতনি এইটাকে আল্লাহ নবী কাঁধে উঠিয়ে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এ ভাই, আমরা তো এমন দরবেশ, এমন আশিকে রাসূল, কোন ইমাম যদি এরকম ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে যায়, মসজিদের সভাপতি তার চাকরি শেষ করে দিবে, কথা কয় না? শেষ। আজকে আমি গত কয়েকদিন আগে একজন বড় মুফতি সাহেবকে আর একজন বড় মুফতি সাহেবের মেয়ে দেখাইছি, বুঝলেন? মেয়েটা দাওরা পাস, ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু সমস্যা হলো মেয়ের বাপ 2 বিয়ে করছে, আলাদা আলাদা। কেন করছে? বড় বড় স্ত্রীর আপন মামা, সে নিজে দ্বিতীয়টা করেছে। কেন? তার ভাগ্নি চরম অসুস্থ যখন হয়ে গেছে, এখন ঘরে ছোট বাচ্চা দেখবে কে? স্বামীর খেদমত করার কেউ নাই। তখন মেয়ের মামা নিজে বলছে, তাও বড় ঘরের মুফতি আব্দুল গাফফার সাহেব নিজে বিয়ে করাই দিছে। এখন এই ঘরের বড় মেয়ে হলো এইটা, দেখাইলাম। এখন তার বাড়ির থেকে প্রশ্ন, হায় হায় সর্বনাশ, 2 বিয়ে করছে, এই জায়গায় তো আমি আমার ছেলেকে বিয়ে দিতে পারি না, বুঝলেন? আমি বললাম, কেমন কথা? আল্লাহ নবীর স্ত্রী তো একাধিক ছিলেন। আল্লাহ নবীর মেয়ের বিষয়ে যদি আপনার প্রস্তাব দেওয়া হতো, আপনার মা বাবা যদি ওই সময় থাকতেন, তাহলে বলতেন, নবী যেহেতু অনেক বিয়ে করেছে, এই বাড়িতে ছেলে বিবাহ দেওয়া যাবে না, কথা কয় না? 2 বিবাহ করা কি হারাম নাকি ভাই? কথা কয় না? জায়েজ জিনিসকে যদি কেউ এরকম নাফরত করে, ঘৃণা করে, যদি কেউ হারাম মনে করে, ওই ব্যক্তি সব থাকবে কিন্তু মুসলমান থাকতে পারে না। আমারও অনেকেই বদনাম করে, এ আপনার ভান্ডারিয়া এত মাহফিলকে আপনি কি আরেকটা বিয়ে করছেন? এই কথা আমার বাচ্চার মারে কে যেন পৌঁছাইছে, এই জন্য আমার একা আসতেই দিতে চায় না, বুঝলেন? দ্বিতীয় বিয়েটাকে কি যে মনে করে এরা। অথচ যদি 5 জায়গায় প্রেম করে অন্যায় কাম করে, এটা তার কাছে দোষণীয় না, বিয়ে করলেই সব সমস্যা, কথা কয় না? যদি দ্বিতীয় বিবাহ, যত বিধবা আছে
অসহায় নারী আছে, এদেরকে যদি বিবাহের ব্যবস্থা করা হতো, দ্বিতীয় বিবাহের অনুমোদন যদি উৎসাহিত করা হতো, আমার সমাজে কখনো কোনো ব্যভিচার এবং অন্যায় থাকতো না। কি বলেন, ঠিক কিনা? ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে উঠিয়ে ঘোড়ার মতো হইছেন। কিসের মতো? ঘোড়ার মতো। হাত দুইটা সামনে দিয়েছেন, হাঁটুটা বিছায় দিয়েছেন, আর পা দিয়ে হাঁটতেছেন ওইভাবে, ঘোড়ার মতো হয়েছেন। এক সাহাবী এসে বলে, ও হাসান হুসাইন, এত সুন্দর ঘোড়া তো কোনোদিনও কেউ পায় না, এত সুন্দর সোয়ারি দুনিয়ার কোনো মানুষেরা হয় না, এটা আল্লাহর নবীর পিঠের থেকে এত পবিত্র পিঠ আর কারোর হয় না। হয় নাকি? এ ভাই, ও মা, আল্লাহর নবীর যেই সাহাবী বললেন, ও হাসান হুসাইন, এত সুন্দর সোয়ারি পেয়েছ, যেই নবীর থেকে বড় দামি নবী আর কেউ নাই, ওই নবী তুমি পিঠে উঠে তোমরা এইভাবে চলতেছে ঘোড়া বানিয়ে। নবীজি তার মুখ থেকে কথা নিয়ে বললেন, তোমরা সোয়ারি দেখলা, আমার শুধু দেখলা, যে উঠছে তারে কি তোমরা দেখলা না, সে যে কত দামি। বুঝলেন কিছু? দোস্তরা আমার, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, এদেরকে মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন, আদর করবেন, চুমু দেবেন, মারামারি করবেন না। খবরদার, কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা যায় নাই, কথা কয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে দেখেন কতগুলো বাচ্চারা খেলতেছে। আমাদের অনেক বাচ্চারা খেলে কি খেলে না? মাসুম বাচ্চা, ওদের উপরে কোনো ইবাদত ফরজ না, এরা খেলাধুলা করে। যখন আল্লাহর নবী ওখানে গিয়েছেন, একজন সন্তানের বাপ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে নিয়ে আসি, খেলার থেকে দূরে সরায় দিই। না না, জারহু এলাব, রাখো রাখো রাখো, খেলতে থাক, বাচ্চাদের সাথে খেলুক। কতক্ষণ আবার রাখছে, খেলতেছে, খেলতে খেলতে এখন আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটাকে নিয়ে আসি, খেলার থেকে দূরে সরিয়ে দিই। না না, জারহু এলাব, রাখো, খেলুক খেলুক খেলুক। একবার, দুইবার, তিনবার যখন হয়েছে, আল্লাহ নবী ঠিক আছে বললেন যে, দাও তোমার সন্তানকে নিয়ে আসো, নিয়ে বাড়িতে পাঠিয়ে দাও। যাই আমি। হে সাহাবী, আল্লাহ নবী বলেন, হে সাহাবী দাঁড়াও, একটা কথা শোনো, ওখানে গিয়ে তুমি কখনো বলবা না, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আমরা নিজের সন্তানকে অনেক সময় বলি আব্বু, বলি কি বলি না? নিজের মেয়েকে বলি মা, নিজের সন্তানকে বলি কলিজার টুকরা। এ কলিজার টুকরা সন্তান, হে সাহাবী, তোমার সন্তানকে ডাকার সময় খবরদার এই কথা বলবা না, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আব্বু, এইটা তুমি বলবা না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি আব্বু বলে ডাকবো, সন্তান বলে ডাকবো, কলিজার টুকরা বলে ডাকবো, তাতে কি অসুবিধা? নবীজি ফরমান, তুমি তোমার সন্তানকে কলিজার টুকরা সন্তান বলে ডাক দিবা। ওখানে কতগুলো সন্তান আছে যাদের আব্বা নাই, ওরা হলো এতিম। যখন তুমি তোমার সন্তানকে আব্বু বলে ডাক দিবা, ইয়া বুনাইয়া বলে ডাক দিবা, যাদের বাপ নাই ওরা মনে কষ্ট পাবে। খবরদার এমন কথা বলবা না যে কথার দ্বারা ছোট ছোট মাসুম বাচ্চাদের অন্তরে কষ্ট লেগে যায়। আমার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মর্যাদা দিয়েছেন, বলছেন এরা জান্নাতের ফুল। নবীজি ফরমান, যখন কোন ছোট মাসুম বাচ্চার জান কবজ করে আল্লাহর দরবারে ফেরেশতারা হাজির হয়, ফেরেশতা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল কবাতুম সামারা ফুয়াদি আবদি, আমার বান্দা বান্দির কলিজার টুকরা ছিঁড়ে নিয়ে আসছো, কবজ করে আনছো নাকি? ফেরেশতা বলে, হ্যাঁ এনেছি। কাইফা ওয়াজাদতুমুহু, কিভাবে পেয়েছো? সাবর ওয়া শাকারা, ধৈর্য ধারণ করছে আর শুকর আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইবনু লাহু বাইতান ফিল জান্নাতি সাম্মুহু বাইতুল হামদি। এ ফেরেশতার দল, যাও ওই বাপ-মার জন্য জান্নাতে ঘর বানাও, আর ওই জান্নাত এর নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। ছোট মাসুম বাচ্চা কিয়ামতের ময়দানে বাপ মা ঠিকানা যদি কোনো কারণে জাহান্নাম হয়,
এই ছোট মাসুম বাচ্চা মা বাপের আঁচল ধরে আল্লাহর সাথে তর্ক করবে, তর্ক করতে থাকবে আর বলতে থাকবে, মালিক একবার তুমি আমাকে মৃত্যু দিয়ে বাপ মার আদর থেকে বঞ্চিত করে দিয়েছ। বাপ মা কত কেঁদেছেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন, এদের ঘুম হয় না। আজকে আবার তুমি আমাকে জান্নাত দিবা, বাপ মাকে জাহান্নামে দিবা, আবার তুমি দূরে রাখবে না মালিক। তুমি না রহমান, তুমি না রহিম গফফার, ও মালিক আমার আব্বা আম্মাকে তুমি আর জাহান্নামে দিও না, তুমি এদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। বুখারী শরীফের শব্দ রাহমাতান লাহুম। আল্লাহ তাআলা এই ছোট ছোট বাচ্চার এদের উপরে দয়া করার কারণে, দয়ার কারণে তাদের বাপ মার জন্য জাহান্নামের এইটা মানসুখ করে দিয়ে, রহিত করে দিয়ে এদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। দোস্তরা আমার, অনেক বাড়িতে ছোট ছোট প্রতিবন্ধী সন্তান আছে, চোখ দিয়ে দেখে না, মাথা টাল, কানে শোনে না, জবান দিয়ে কথা বলে না, হাত পাওয়া চল, এমন সন্তান আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে প্রতিবন্ধী সন্তান আছে খবরদার মন খারাপ করো না উম্মত। যেই বাড়িতে প্রতিবন্ধী সন্তান আছে এরা যদি এইভাবে এই সন্তান পেয়ে বাপ মা ধৈর্য ধারণ করে, এই সন্তান মা বাপকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেছেন, কয়েকদিন আগেই গেল দোস্তরা আমার, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিকে আমি দুইটা চক্ষু নিয়ে নিয়েছি, এই দুইটার বিনিময়ে আতাবতুহু আল জান্নাহ, আমি এর বিনিময়ে তাকে জান্নাত প্রদান করব। আমার বাসায় যাওয়ার পথে প্রত্যেক দিনই একটা ছেলে ওখানে প্রতিবন্ধী রাস্তার মাঝখানে বসে থাকে। তো মানুষ এসে ধাক্কা দেয়, এটা করে সেটা করে। আমি ড্রাইভারকে বলছি, কিচ্ছু কই না, বলবা না। প্রতিবন্ধী সন্তান, মনে হয় 20-25 বছর বয়স হয়ে গেছে, এদিক তাকায় ওদিক তাকায়। ওখানে গিয়ে থেমে প্রয়োজন আমি নিচে নেমে আস্তে করে আলাদা সরায় দিই, টাকা দিই একটু। কেন এই যে প্রতিবন্ধী পাগল দেখে আমি আপনি মন খারাপ করলাম, ওকে গালি দিলাম, ধাক্কা দিলাম, তিরস্কার করলাম, হাসাহাসি করলাম। এরকম প্রতিবন্ধী সন্তানকে আমার ঘরে আল্লাহ দিতে পারেন না। আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে প্রতিবন্ধী বানাতে পারেন না। এই জন্য কোন সৃষ্টিজীবকে দেখিয়ে তিরস্কার করা, হাসাহাসি করা। অনেক সময় দেখা যায় মানুষ আছাড় খেয়ে পড়ে যায়, বৃষ্টিতে কোনো ধাক্কা লেগে পড়ে যায়, আর যারা দেখে তারা খিকি করে হাসে, কথা কয় না। না, অন্যের বিপদ দেখে যারা হাসে, এই বিপদের মধ্যে তাকেও ফেলানো হয়, বুঝলেন? ফেলা হয় তাকে এইভাবে, যে বিপদে পড়লো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে পড়ে যায়, যে যার কাঁটা ফুটে যায়, যে আঘাত পায়, অর্থ গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যে ব্যক্তি হাসে তিরস্কার করে, ওকে ওই বিপদের মধ্যে ফেলা হয়। এই জন্য কারোর বিপদ দেখে আমরা কখনো খুশি হব না। বলতেছিলাম ছোট ছোট মাসুম বাচ্চাদের, না বাচ্চাদের ক্ষেত্রে এখন এই ওয়াজি আমরা করতেছি সারা বাংলাদেশে। কেন, যারা ক্ষমতায় আছে এরা অনেক কাজে ব্যস্ত। মুসলমান বাচ্চাদের সত্যিকার মুসলমান রাখার জন্য কি করা দরকার? আমি অনেক বড় বড় নেতাদেরকে জিজ্ঞাসা করছি, আপনার সন্তান এইরকম বানর থেকে মানুষ হয়েছে, এটা শিখুক, বিশ্বাস করুক, এটাকে আপনি চান? বড় এমপি উনি না, প্রশ্নই আসে না হুজুর। আপনার তাহলে তো আপনি এটা পড়াবেন? কারণ আমি নিয়ত করছি পড়াবো না, কথা কয় না। সরকারি দলের নেতা চেয়ারম্যান সাহেব কয়, আমি বললাম ভাই আপনার সন্তান 6 বছর বয়সে যৌন এটা শিক্ষা করো, এটাকে আপনি চান? না 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 না, এটা চাই না। এ ভাই, তাহলে উনাদের অনেক কাজ, অনেক ব্যস্ত, এবং যারা ক্ষমতায় যেতে চায় এদের অনেক ব্যস্ততা। সন্তান আমার জবাবদিহি করতে হবে, আমার কথা কয় না। কেন আল্লাহ বলছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, সন্তানদেরকে, পরিবার পরিজনকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তার মানে হলো আমি যেমন গুনাহ থেকে বাঁচবো, সন্তানদেরকে বাঁচানো দরকার। আমি যেমন নেক আমল করব, সন্তানদেরকে নেক আমল করা দরকার, কথা কয় না। ঠিক আছে ইনশাআল্লাহ? এ ভাই, এই জন্য মালিকের দরবার দোয়াও যেমন করতে হবে, চেষ্টাও তেমন করতেই হবে না। সন্তানদেরকে যদি আপনি ইজ্জত দেন, সম্মান দেন, বাইরে গিয়ে এই সন্তান তাহলে ইজ্জত নষ্ট হয় এমন কোন কাজ কোনোদিন করবে না, কথা কয় না।
কেন? যেই ব্যক্তি মা বাপের কাছ থেকে সম্মান পেয়েছে, বাইরের থেকে অসম্মান আসুক এটা কখনো বরদাস্ত করবে না। তাহলে যেই কাজ করলে সম্মান নষ্ট হয়, আবার আপনার সন্তান এমন কাজ কোনোদিন করবে না। করবে? আজকের যারা সম্মান নষ্ট হওয়ার কাজ করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, জুলুম করতেছে, ওরা আসলে বেহায়া। কথা কয় না? মা বাবার কাছে সম্মান পায় নাই, জানে যে জুলুম করলে ফিরাউনের পরিণতি ভোগ করতে হবে, জানে যে সম্পদ অবৈধভাবে কামাই করে বিপথে ব্যয় করলে কারণের পরিণতি এটা ভোগ করতে হবে। এত কিছু জানার পরেও, জুতা খাওয়ার পরেও যাদের শিক্ষা হয় না, অন্যায় করতেই থাকে, 2 নম্বরই করতেই থাকে, অপমানিত হওয়ার কাজ করতেই থাকে, বুঝতে হবে এসব পরিবার থেকেই বেহায়া হয়ে তৈরি হয়েছে। কি বলেন ঠিক কিনা? কথা কয় না? দোস্তরা আমার, এই জন্য নিজে আমরা নামাজি হব, সন্তানদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। এখন থেকে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাব। এরপরে ভাই আখির দোয়া, 6 নম্বর দোয়া, রব্বানা গফিরনি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। ও মালিক, তুমি আমারে ক্ষমা করে দাও। কাকে ক্ষমা করে দাও বলেন না, বলছে কার কথা? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কেন? আগে নিজে ক্ষমা পাইতে হয়। নিজে যদি ক্ষমা পায়, যতগুলো গুনাহ থেকে ক্ষমা পাইল অতগুলো নেকি তার আমল নামায় লেখা হয়। এরপরে যখন তার অন্তরের মধ্যে মারেফত এসে যায়, আল্লাহর মহব্বত এসে যায়, সুন্নতের মহব্বত এসে যায়, যখন সে সুন্নত দ্বারা সুসজ্জিত হয়, এইভাবে যখন রাস্তা দিয়ে চলে, ওই ব্যক্তির চেহারা দেখেই অনেক মানুষের জীবন বদলে যায়। ওই অত ওয়াজ করার দরকার হয় না। কথা কয় না? এই জন্য বলতে নিজে ভালো, নিজে। রব্বানা গফিরনি, ও মালিক রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাবাকেও ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করবা, মা বাবাকে জাহান্নামে দিবা তা হয় না, মা বাবাকেও ক্ষমা করে দাও। অদস্ত যে ক্ষমা পায়, যে এলেমওয়ালা হয়, সেই বাপ মাকে মর্যাদা দেয়, সম্মান দেয়। যার মধ্যে আসমানি এলেম নাই, কোরআনের এলেম নাই, আল্লাহর মারেফত নাই, আল্লাহ রাসূলের মহব্বত নাই, ওই ব্যক্তিরা কখনো মা বাপকে সত্যিকার মহব্বত করে না। ওরা মহব্বত বোঝে 30,000 টাকা বেতন পায় আর 1 লক্ষ টাকা ঘুষ খায়। ওই ঘুষির টাকা দিয়ে বড় বড় ইলিশ মাছ নিয়ে আসে সরখালির থেকে, মনে করে এইটা খাওয়াইলে এটা খেদমত। কথা কয় না বেটা? হ্যাঁ, এটা নিয়ে খেদমত। এরা তো তার মা বাপের সাথে, দুধের সাথে গাদ্দারি করলো, বাপের রক্তের সাথে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। কি বলেন ঠিক কিনা? মা বাবা কম না, মা বাপও কিছু কয় না। সে জানে আমার সন্তান 50,000 টাকা বেতন পায়, তার বাসা ভাড়া 70,000 টাকা, সন্তান বিদেশে পড়ে 2টা, ও চলে কেমনে? আমার এই যে আলি আলি কি ইলিশ মাছ 2.5 কেজি ওজনের 4,000 টাকা করে দাম, ইন্ডিয়া সেটার দাম 2,000 টাকা। কথা কয় না? বাংলাদেশে 4,000 টাকা, ইন্ডিয়া কত? কেন? আমাকে ইলিশ দাদারা খাক, অসুবিধা কি? কত মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, খা জামের খা। এ ভাই, তাহলে কি হইলো? যেই ব্যক্তি নিজে ভালো থাকে, তাহলে যেই ব্যক্তি, যেই মা বাবা জানে আমার সন্তান যা বেতন পায়, এর বাইরে অনেক টাকা কামাই করে আমারে বোরকা কিনে দেয়, তসবি কিনে দেয়, হজে নিয়ে যায়, আমার বহু কিছু খাওয়ায়, এই খাওয়া জানার পরেও যদি কোনো মা বাবা এইটা খায়, ওই মা বাবা কোনোদিন মা বাবা হওয়ার যোগ্য নয়। ওরা হিজলা হলেই ভালো ছিল। কথা কয় না? তাহলে কি হবে? রব্বানা গফিরনি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আব্বা আম্মাকে ক্ষমা করে দাও, সকল ইমানদারদেরকে ক্ষমা করে দাও। ও দোস্ত, এখানে নিজের ক্ষমার সাথে সাথে বাপ মার জন্য ক্ষমা চেয়েছে। তার মানে বোঝা যায় এলেমওয়ালা যে হয় সেই হলো সত্যিকার মা বাপের কল্যাণ চায়। কি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না আপনারা? শুনছেন? ইমাম শাফি এতিম ছিলেন। এতিম কি ছিলেন বলেন না?
এতিম ছিলেন, উনি মায়ের খেদমত করতেন, খুব মায়ের খেদমত করতেন। মার হাত পাও টিপতেন, মাথা টিপতেন, পাও টিপতেন টিপতেন। যখন মা ঘুমিয়ে যাইতেন তখন মায়ের পায়ের কাছে গিয়ে মায়ের পায়ের তলাটা জিব্বা দিয়ে চাটতেন। কথা বলে না? আমাগো মা বাবার, আমাগো মায়ের মতো নাকি নামাজ নাই, কালাম নাই, পায়খানা পেশাব করেছে, পা ধোয়েও না, ওই রকমই ঘুমায় পড়ে। ওখানে চাটা তো দূর কথা, শয়তানও কাছে যাবে না। কথা কয় যাবে না। ইমাম শাফির মা জিন্দিগিতে কখনো বেপর্দায় চলে নাই, বেপর্দায় চলে নাই, সন্তান পেটে করে কোনোদিন বেপর্দায় চলে নাই। এই জন্য তার পেটে এত বড় ইমাম তৈরি হয়েছে। কথা কয় না? যত মনীষী দেখা যায়, যত ভালো মানুষ দেখা যায়, যত বিশ্ববিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস যাদেরকে আমরা বলে জানি, এদের মা দেখবেন সবাই পর্দানিসীন, সবাই আল্লাহওয়ালি, তাহাজ্জুদ গুজার, স্বামীর সাথে সুন্দর ব্যবহারকারিনী। কথা বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মার মাথা টিপে দেন, মার পা টিপে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন। আর যখন মা ঘুমিয়ে যান, পায়ের কাছে গিয়ে পায়ের তালু জিব্বা দিয়ে চাটে। একদিন ঘুমায় পড়েছেন, মনে করেছেন এখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের পায়ের তালু যখন জিব্বা দিছে, এখানে মা পা সরিয়ে বলে, ইয়া বুনাইয়া মা তাসনা, কি করতেছো তুমি এইটা? ওয়া আনতা হাফিজুল কোরআন ওয়া হাফিজুল আহাদিসিল মুবারাকা ওয়া আনতা ইমামুম মিনাল আইম্মাহ। তুমি তো কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের ইমাম, তুমি কেন পা ছাড়তেছো? আমার পা কেন তুমি ছাড়তেছো বাজান রে? ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ও মা, আমি তোমার পা ছাড়তেছি না, আমি তো জান্নাত ছাড়তেছি। আল্লাহ নবী ফরমান, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। দোস্তরা আমার, মায়ের পদতলে জান্নাত। তিনি আক্ষরিক অর্থে এইটা বুঝে মার খেদমত করেছেন, মার যেন কোনো সমস্যা না হয়। ইয়াস ইবনে মুআবিয়া বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা, খুব কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। ছাত্ররা জিজ্ঞাসা করেন, ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন, এত বড় আপনি মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় আলেম শায়েখ, আপনি মা চলে যাওয়ার কারণে কেন কাঁদতেছেন? কেন এরকম বেহাল? তোমরা কি জানো না আমার মা দুনিয়াতে চলে গেছে, কি সম্পদ হারিয়েছি আমি? নবীজি ফরমান, মা বাবা এটা হলো সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ কয় না? মা বাবা হলেন জান্নাতের দুইটা দরজা। নবীজি ফরমান, ইচ্ছা করলে তুমি দরজা ভাঙতেও পারো, আবার রাখতেও পারো। যদি তুমি খেদমত না করো তাহলে ভেঙে দিলা, তুমি নাফরমান হবা, জান্নাতে যেতে পারবা না। আবার যদি খেদমত করো, সুন্দরভাবে আদর করো, মহব্বত করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি জান্নাতে দুইটা দরজা রাখলা। ইয়াস ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ বলেন, দেখো আমার মা দুনিয়াতে ছিলেন, আব্বা অনেক আগে চলে গেছেন, আমার মা ছিলেন মানে জান্নাতের একটা দরজা ছিল। আজকে আমার মা চলে যাওয়ার কারণে জান্নাতের ওই দরজাটা বন্ধ হয়ে গেছে। জান্নাতের দরজা যেহেতু বন্ধ হয়েছে, এই জন্য আমি কাঁদি। এ দোস্ত, আমাদের মা কত বড় সম্পদ, আব্বা কত বড় সম্পদ। বারবার আপনাদেরকে বলেছি, মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাতে ঢুকতে হলে আব্বার খেদমত দরকার হয়। মার খেদমত করে জান্নাত পেল, আব্বার সাথে যদি বেয়াদবি হয় তাহলে জান্নাতে ঢুকতে পারবে না। যেভাবে জান্নাত পেয়েছে, জান্নাতে যখন ঢুকতে পারবে না, রিটার্ন তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই জন্য আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। যাদের আছে তারা খেদমত করব। কার কার আব্বা আম্মা বেঁচে আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। শুধু মা বেঁচে আছেন এমন কার কার হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। শুধু আব্বা বেঁচে আছেন কাদের, একটু হাত তুলে দেখান। আব্বা বেঁচে আছেন, কার আব্বা বেঁচে, আব্বা কাদের কাদের বেঁচে আছেন তুলে দেখেন। মাশাআল্লাহ। তাহলে আছে অনেকের আব্বা আম্মা আছে, আম্মা আছে। আপনাদের জন্য কপাল খোলা।
আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খোলা, আব্বা আম্মার খেদমত করবো না ইনশাআল্লাহ। আমরা হতভাগা হয়ে গেছি, যাদের আব্বা আম্মা নাই এরা হতভাগা হয়ে গেছে। না, হতভাগা রাখেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, নবীজি বয়ান করে দিয়েছেন, কয় দেখো মা বাবা যদি চলে যায়, মা বাবার জন্য রহমতের দোয়া করবা। নম্বর 2 গুনাহ মাফের দোয়া করবা। নম্বর 3 মা বাবার ওসিয়ত যেটা করে গেছে এটা ওসিয়ত পুরো করবা। নম্বর 4 মা বাপ যাদের সাথে চলতেন তাদের সাথে ইকরাম এবং সম্মানের ব্যবহার করবা, হাদিয়া দিবা। নম্বর 5 যখন মা বাবা কবরে চলে যায়, মা বাবার কবরের কাছে গিয়ে যখন কোন সন্তান জিয়ারতের জন্য দাঁড়ায়, ওই সন্তানের জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে ইয়াস ইবনে মুআবিয়া বিশ্ববিখ্যাত আলেম মুহাদ্দিস, ইমাম শাফি ছোট মৌলভী, কথা কয় না, বড় আলেম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, কথা কয় না। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ইমাম আবু ইউসুফের ছাত্র, ইমাম আবু হানিফারও ছাত্র। দেখছেন এত বড় আলেম ছিলেন। তার মানে মা বাপ যদি সত্যিই খেদমত পেতে চায়, সন্তান থেকে যদি সত্যিকার সেবা পেতে চায়, সন্তানের মুখ থেকে যদি দোয়া পেতে চায়, মা বাপ চলে যাওয়ার পরে কবর জিয়ারত সহিভাবে যদি পেতে চায়, সন্তানকে কোরআনে কারীমের আলোর দ্বারা আলোকিত করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই জন্য আমরা যদি আজকে নিয়ত করে যেতে পারি, আমাদের সকল সন্তানকে আমরা আল্লাহর কালামের নূর দ্বারা আলোকিত করব। নুরানি মাদ্রাসা তো ভান্ডারিয়া আছে, অনেক আছে না, এরা আপনাদের জন্য এরা তাজদীদি সংস্কারমূলক খেদমত আমাদের বড়রা করে গেছেন। হাফিজ জি হুজুর এবং মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির সরাসরি তত্ত্বাবধানে কারি আল্লামা মাওলানা বিলাল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া, তিনি এটা আবিষ্কার করে জাতির সামনে দিয়ে গেছে। কিয়ামতের ময়দানে যেন এই জাতি আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইতে না পারে। যে ইংরেজরা সিলেবাস দিল, সেই সিলেবাসে পড়ানোর জন্য মুসলমান ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর কালামের সিলেবাস কে পড়বে এটা যেন বলতে না পারে যে মৌলবীরা এরা শুধু নিজেরাই পড়ছে, আরবি টারবি পড়ছে, আমাদের পর উপযুক্ত করে কোনো সিলেবাস তৈরি করে দেয় নাই। আপনি দেখেন নুরানি মাদ্রাসায় আরবি, বাংলা, ইংরেজি যেমন লেখা তেমন পড়া, তেমন ঈমান আখলাক, তেমন সুন্নত, তেমন আদব কায়দা, কি বলেন ঠিক কিনা? এইগুলো থাকার পরে যদি আমি আপনার সন্তানদেরকে, আপনি যদি আমাদের সন্তানদেরকে ভিন্ন জায়গায় দিই, এইরকম যৌন শিক্ষার জন্য পর্দার বিরুদ্ধে কথা, আর মানুষ থেকে তৈরি হয়েছে এইগুলোর বিষয়, এইগুলো যদি পড়তে দিই তাহলে কপাল আপনারটা পড়বে, আমাদের কিছুই হবে না। এই জন্য আম্মুজান যারা আছি, আপনারাও যদি সত্যি ভালো সন্তান পেতে চান, ফরজ পর্দাটা মানতেই হবে। ফরজ পর্দাটা মানতে হবে। বিশ্বাস তো করা লাগবে। নামাজ পড়া সহজ, পর্দা করা কঠিন। নামাজ পড়ে সবে বরাতে নামাজ পড়তে সারা রাত পড়তে ফজর নামাজি কাজা কি সবে কদরে সারা রাত জেগে থাকে, কিন্তু পর্দা করতে রাজি নাই। মারে পর্দা হলো আপনার জন্য এটা নিরাপত্তার চাদর, আল্লাহর পক্ষ থেকে চরিত্রকে ঠিক রাখবার জন্য সবচেয়ে বড় এটা দেয়াল, কথা কয় না। এই বিষয় ভিন্ন আর একদিন বয়ান আল্লাহ তাআলা তৌফিক দিলে করব। শুধু এতটুকুই, নামাজ পড়া ফরজ, রোজা রাখা সুন্নত, হজ করা জীবনে টাকা থাকলে, যাকাত দিয়া সুন্নত, ফরজ না? তাহলে পর্দায় থাকাও, কি বলেন? ফরজ যদি কেউ লঙ্ঘন করে ছোট গুনাহ হয় না বড় গুনাহ হয়? কথা কয় না? ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমরা নিয়ত করব, আপনারা আমাদের আম্মুজানদের কোনো দোষ নাই। আম্মুজানরা তারা পর্দায় থাকতে চান, আপনি নিজেই ঠেলে বাজারে পাঠান থেকে হবে কেমনে? কথা কয় না? হ্যাঁ, একটু যদি বেশি ক্ষমতা পেয়ে যায়, আগে ছিল মেম্বার হওয়ার আগে বউ পর্দায় থাকতো, মেম্বার হওয়ার পর এখন বউরে আগে স্টেজে পাঠায়। এমন বেহায়া আপনাদের বরিশালে না থাকলে আমাদের ঢাকায় আছে, কথা কয় না ম্যাডাম? এই জন্য আমরা নিজেরা ভালো হব, আমাদের নিজেদের নজরের হেফাজত করব, জবানের হেফাজত করব, এদেরকে আদর করব, ইনশাআল্লাহ এদেরকে পর্দায় রাখবো।
এদের থেকে ভালো সন্তান পয়দা হবে। আর সকল সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কালামের আলো দ্বারা আলোকিত করব, সুন্নত দ্বারা আলোকিত করব, আদব কায়দা শেখাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হঠাৎ করে ক্রেন দিয়ে কোনো কিছু ঠিক করা যায় না। একদিনে এইরকম সাহস ওরা পায় নাই, কথা কয় না। 30 বছর আগে যদি এইটা করতো, যারা করতো, ও ক্ষমতা থাকতো? ধীরে ধীরে মানে পয়জন দিয়ে দিয়ে আমাকে ঘুমাশা রাখে, ফেন্সিল দিছে, কত কিছু প্রেম প্রীতি দিছে, মোবাইল দিছে, এইগুলো দিয়ে দিয়ে যুবকদেরকে সব বিপথে পরিচালিত করে এখন যে কোনো ধরনের ডোজ দিলে চলানো সম্ভব, কথা কয় না। সুইডেনে কোরআন পুড়িয়েছে, কোনো মিছিল হয়েছে বাংলাদেশে? হয় নাই, বুঝলেন? শুধু তুরস্করা করছে। আর আফগানিস্তান ওরা কড়া একটা বিবৃতি দিচ্ছে সরকারিভাবে যে তোমরা স্ব স্থানে থাকো, আমরা এদের অ্যাকশন দিচ্ছি, বুঝলেন নাই? কিন্তু দেখেন আরো কত কিছু হবে। কিন্তু এই যে মায়া মহব্বত আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে, ষোলো প্রয়োজনে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করা হচ্ছে, কথা কয় না? এজন্য একদিনে ভালো যেমন খারাপ যেমন হয় নাই, একদিনে ভালো করা যাবে না। ধীরে ধীরে পরিবারে পরিবারে সব জায়গায় দ্বীনের আলো ঢুকাতে হবে, তালিম চালু করতে হবে। মাস্তুরাত যারা মহিলা আছে তাদের তালিম চালু করতে হবে, এবং সকল মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় পড়াতে হবে। ছেলে মেয়ে একসাথে পড়ানোর এই ব্যবস্থাকে যাক আমরা এটা আমল করব না, এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে, কথা কয় না ম্যাডাম? আমাদেরকে এটা করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন না আমিন। এই যে যুবকেরা এত সুন্দর করে মাহফিলের আয়োজন করে, এই মাহফিলটা 2 দিন ব্যাপী হয়েছে। তো এইরকম এই মাহফিলটা এরা চালিয়ে রাখতে চায়, যে কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা চালু থাকে। এটা কি আপনারা চান না? তো কিছু সদস্য, কয়জন সদস্য আছে আপনাদের? হ্যাঁ, কিছু সদস্য যদি হন, সদস্য কত টাকা? হ্যাঁ, আপনারা যদি মাহফিলের কিছু সদস্য হয়ে যান, 500, 1000 যাদের সারা বছরে একবার দেয়া লাগবে, এরকম কিছু সদস্য হওয়া যায় না? ইনশাল্লাহ আরো বড় বড় আলেম ওলামা আসবেন, বড় বড় বুজুর্গরা আসবেন। এটা আমরা চাই কি চাই না? আমি তো আপনাকে ঘরের মানুষ, কি ঘর কি মুরগির ডাল বরাবর, বুঝলেন নাই? আরো বড় বড় আলেম আসুক, এটা আপনারা চান না? এই জন্য এই এলাকার কারা আছেন এরকম সদস্য হবেন, একটু যদি হাত তুলে দেখা দেন, পরে এরা নাম লেখা দেবে। কে কে? ওই যে আব্বু জান একজন তুলছে, মাশাআল্লাহ। কারা আমরা সদস্য হব? সদস্য